কোরআন হাদিসের আলোচনা শুনলে আসলে কি হয়? হ্যাঁ, এটা আমি আমার লাইফে অনেক মানুষকে এরকম বলতে শুনেছি, আরে কোরআন হাদিস পড়ে কি হয়? এরা মানুষ থেকে ভিক্ষা টিক্ষা করে খায়, এরা সমাজের জন্য পরগাছা, এরা হচ্ছে মানে এদের কোনো দাম টাম নাই। হ্যাঁ, এরকম একটা মনোভাব আছে। এটার জন্য আসলে যারা কোরআন হাদিস আহ, নিয়ে গবেষণা করে, যারা কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করে, যারা কোরআন হাদিসের চৌকিদার বলে নিজেদের দাবি করে, তাদেরও কিছুটা সমস্যা আছে। বাট ওভারঅল যদি বলি, কোরআন হাদিসের আলোচনা শুনলে আসলে কি লাভ? এই যে এত ওয়াজ মাহফিল হচ্ছে শীতকালে, ওয়াজ মাহফিল নিয়ে আমরা অনেক ক্রিটিক্স করি, অনেক সমালোচনা করি, অনেক আলোচনা করি, অনেক তর্ক বিতর্ক, অনেক কিছুই করি। সর্বপ্রথম হচ্ছে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারেন না। শয়তান সেখানে প্রবেশ করতে পারে না সর্বপ্রথম। আর শয়তান যেখানে প্রবেশ করতে না পারে সেখানে অটোমেটিক আল্লাহর রহমত নাজিল হয়। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে, ধরেন আপনার এলাকাতে খুব ছোট্ট পরিসরে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। হয়তোবা সেখানে তেমন কোনো ইন্টালেকচুয়াল মানুষ আসবে না, হয়তোবা সেখানে অনেক বড় বড় যারা ইসলামিক বক্তা আছে তারা যাবেন না, হয়তোবা সেখানে আপনার মানে তেমন গুরুগম্ভীর্য কোনো আলোচনা হবে না, কোনো গভীর বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না। ঠিক আছে, একদম মূর্খ সূর্খ মানুষের জন্য সেখানে আলোচনা হবে। সো সেখানে ফায়দাটা কি? ফায়দা হচ্ছে সেখানে কোনো হারাম কাজ হচ্ছে না, এটা হচ্ছে ফায়দা, এটা হচ্ছে লাভ। সেখানে কোনো গান বাজনা বাদ্য হচ্ছে না, এটা হচ্ছে লাভ। আজ থেকে 20-25 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে যদি আপনি চিন্তা করেন, তখন আপনি দেখবেন যে আপনার এই যে ওয়াজ মাহফিলের যে মঞ্চগুলো আছে সেগুলো ছিল নাট্য, মানে নাট্য মঞ্চ, তারপর হচ্ছে আপনার যাত্রাপালা, নাচ, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের হারাম কাজের একটা আপনার একটা এক কথায় ডিপো বা লাইব্রেরি ছিল, এক কথায় একটা আস্তানা ছিল, জুয়ার আস্তানা, নাচের আস্তানা, তারপর বিভিন্ন ধরনের অপকর্মের একটা আস্তানা ছিল। কিন্তু আজকে ওয়াজ মাহফিল হওয়ার কারণে এবং এই ছোট ছোট বিভিন্ন পাড়া মহল্লাতে ইসলামিক আলোচনা হওয়ার কারণে আজকে কিন্তু এই জিনিসগুলো সমাজ থেকে অলমোস্ট উঠে যাওয়ার পথে। আজকে দেখবেন যেসব নায়ক নায়িকারা, এক কথা আমি খুলে দুলে বলি, আমাদের আমরা যারা 30-এর কোটায় আমরা বসবাস করছি, আমাদের জেনারেশনে ওই ছোট থাকতে অনেক নায়িকা টাইকা, অশ্লীল নায়িকা ছিল। ওরা এক সময় মানে যখন আমাদের এজ আরো কম ছিল তখন তারা হচ্ছে যাত্রাপালায় নাচানাচি করতো। এখন কিন্তু তারা সেই কাজটাও করতে পারছে না। এখন তারা কি করে? এখন তারা হচ্ছে টুকটাক ছোটখাটো বিজনেস করার চেষ্টা করছে। হ্যাঁ, আপনি দেখবেন লিটারেলি তারা ফেসবুকে বিজনেস করছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। তারা ফেসবুকে বিজনেস করে খাওয়ার চেষ্টা করছে। সো এইটা হচ্ছে প্রভাব। এবং মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ বিগত 10-12 বছর, 20 বছরে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার মানার যে একটা আগ্রহ তৈরি হয়েছে, এটা মানে কল্পনাতীত, এটা কল্পনাও করা যায়নি। এটা কিন্তু এটার বড় একটা অবদান হচ্ছে এই ওয়াজ মাহফিল গুলো। হ্যাঁ, এটার এরপরে আরেকটা অবদান হচ্ছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সো আপনি এই ওয়াজ মাহফিল শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনলে কি লাভ? এটাই লাভ যে আপনি সেই সময়টা কোনো শয়তান আপনার মধ্যে ঢুকতে পারছে না, কোনো শয়তান আপনার মস্তিষ্কে ঢুকতে পারছে না, কোনো শয়তান আপনাকে প্ররোচিত করতে পারছে না। হ্যাঁ, সো কোরআন হাদিসের আলোচনা শোনা, কোরআন হাদিসের আলোচনা করা এবং কোরআন হাদিসের আলোচনায় টাকা দেয়া, অর্থ দেয়া, দান করা, সদাকা করা এবং সাধারণ দান করা, যাই বলেন না কেন,
এটা এক কথায় খাঁটি সোনা। আপনি এগুলোর সাথে যত বেশি জড়িত থাকতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আপনি কি এগুলো থেকে দূরে থাকবেন, না আপনি এগুলো থেকে দূরে থাকবেন না, আপনি এগুলো যারা করে তাদেরকে পছন্দ করবেন, না আপনি তাদেরকে পছন্দ করবেন না, আপনি এগুলো যারা করে তাদেরকে আপনি গালি দিবেন না গালি দিবেন না, এটা সিদ্ধান্ত আপনার। আপনার ইমান, আপনার আপনার জান্নাত, আপনার জাহান্নাম, আপনার কবর, আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দিবেন, আপনার আল্লাহর কাছে আপনি হিসাব দিবেন, সবকিছু আপনার। যারা ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।